আচ্ছা, তোমাদের বাড়িরও কি কেউ মাছ দেখলে নাক সিটকোয়, খেতে পছন্দ করে না? তাহলে একবার হলেও অবশ্যই রুই মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো মাছটাকে না প্রথমেই আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মাছটা অবশ্য আমি জলে ধুয়েই ফ্রিজে রেখেছিলাম, তো তবুও রান্না করব তার আগে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে আমি দেখছি মাছ রান্না করতে যে আমার উপকরণটা লাগবে মানে পোস্ত, সেটাই ঘরে নেই। তো কী করব? তবে আমার কিন্তু অসুবিধা খুব একটা হয়নি, কারণ বাড়ির সামনেই আমার দোকান। তাই আর কী করব, মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে লবণ হলুদ দিয়ে সঙ্গে সঙ্গেই ছুটলাম দোকানে। যে দোকানটা যে দেখতে পাচ্ছ, এই দোকানে না সবজি সব কিছু, সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তাই আমার আর কষ্ট করে খাটনি করে বাইরে যেতে হয় না। একদিকে আমার সুবিধায়, তো বাইরে যা রোদ, পোস্তটা নিয়ে সঙ্গে সঙ্গেই দৌড় লাগালাম। তো তারপরে আমি এই 4-5টা মতো পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পুরো দিয়ে ভালো করে একদম ভালো করে পেস্ট করতে হবে কিন্তু, যাতে মিহি হয়ে যায়। তারপরে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। আমি না রান্না করতে গেলে সব কিছু আগে গুছিয়ে তারপরেই রান্না করি। এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে না ঠিক একটা কাজ করতে আমার ভালো লাগে না। তো মশলাটা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে ভালো করে মাছটা ভেজে নেব। তবে মাছ ভাজতে আমার প্রচণ্ড ভয় করে। এই 3 পিস মাছ আমি অনেক কষ্টে ভেজেছি, জানো তো। তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলেই 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পর একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকেই বেশ একটু লাল লাল করে ভেজে নেব। খুব একটা মানে কড়া ভাজবো না, হালকা ভাজা হলেই তার মধ্যে একটু টমেটো দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করব। ব্যাস, টমেটোটাও একটু সিদ্ধ হয়ে আসছে। এবার কি করব, যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এগুলোকে কষাতে হবে। যেহেতু পোস্তটা আমরা মানে হাই ফ্লেমে একটু কমই কষাই, একদম লো ফ্লেমে ধীরে ধীরে কষাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কষে গেলেই তেল ছেড়ে দেয়। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এদিকে আমার জল ফুটতে ফুটতে সাইডে অনেক কাজ ছিল। তো ভাবছিলাম মাছের ঝোলটা ফুটে যেতে যেতে আমি আমার বেসিনে কটা বাসন পড়ে আছে, তো বাসন কটা ধুয়ে নিই। এদিকে আমার দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি, ধুতে ধুতে এদিকে আমার মাছের ঝোল ফুটেও গেছে। তো তারপরে একটা একটা করে মাছ ঝোলে ছেড়ে দেবো। এবার মাছের ঝোলটা বেশ ফুটতে ফুটতে একটা পাত্রে একটু টক দই সামান্য পরিমাণ, তোমরা যে যেরকম পরিমাণ ঝোল করবে সেরকম পরিমাণ টক দই, আমি যেহেতু খুবই কম করছি, ব্যাস টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে, যাতে একটা ক্রিম বেস তৈরি হয়ে যায়। বেশ সুন্দর ক্রিম বেস তৈরি। মাছের ঝোলটা ফুটে যেতে যেতে তারপরে এই টক দইটা এর ওপরে ছড়িয়ে দিলেই রেডি আমাদের টেস্টি টেস্টি রুই দই। তো ভালো করে তারপরে মিশিয়ে একটু টক দইটা ওপর দিয়ে ঝোলটাকে নেড়ে একটু ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে গ্যাস অফ করে ঢেকে রাখো 5 মিনিট। ব্যাস, ঢাকনা সরালেই রেডি আমাদের টেস্টি টেস্টি রুই দই। তো তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু। আজকের মতো এইটুকুনি, টাটা।